নাটক প্রেমীদের জন্য ঈদের বিশেষ উপহার হিসেবে ফের ফিরছেন বুলবুলি। গত বছরের আলোচিত নাটক বেশি বলে বুলবুলিতে তানজিম সায়েরা তোটেনি যে অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত চরিত্র উপস্থাপন করেছিলেন তা এখনও দর্শকদের স্মৃতিতে তাজা। বুলবুলি চরিত্রটি তার অতি প্রচণ্ড কথাবার্তা এবং পদে পদে ঝামেলা ডাকার কারণে পরিচিত। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার কথার বন্যা থামে না, যা শ্বশুরবাড়ির লোকদের ধৈর্য পরীক্ষা করে। এবার ঈদুল ফিতরের জন্য মুক্তি পাচ্ছে বেশি বলে বুলবুলি 2, যেখানে এই চরিত্রটি আরও বিস্তৃত আকারে ফুটে উঠবে। নাট্য নির্মাতা রুবেল হাসান বলেন, প্রথম পর্বে বুলবুলির অতিমাত্রিক কথাবার্তা শ্বশুরবাড়ির লোকদের জীবনকে অস্থির করেছিল। এবার গল্প পৌঁছাবে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্বামীর অফিস পর্যন্ত। এতে তাদের সংসারের নতুন বিপদ এবং হাস্যরস তৈরি হবে। চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন। তটিনীর স্বামী চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিনেমাটোগ্রাফি করেছেন বিশ্বজিৎ দত্ত। নাটকটি পরিচালনার সময় টিমটি বিশেষভাবে মনোযোগ দিয়েছে চরিত্রের স্বাভাবিকতার সঙ্গে কমেডি ও বিনোদনের ভারসাম্য বজায় রাখতে। নাটকের জনপ্রিয়তা কেবল চরিত্রের মজার কথাবার্তাতেই সীমাবদ্ধ নয়। দর্শকেরা জানিয়েছেন, বুলবুলির অতি প্রচণ্ড কথার সঙ্গে নিজেদের জীবনের ছোট ছোট অদ্ভুত পরিস্থিতি মিলিয়ে তারা নাটকটি বেশি উপভোগ করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে নানান মজার মিম, ভিডিও ক্লিপ ও আলোচনা তৈরি হয়েছে, যা নতুন পর্বের আগ্রহ আরও বৃদ্ধি করেছে। প্রযোজক SK শাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে বেশি বলে বুলবুলি 2 আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। দেশের যে কোনো প্রান্তের দর্শক সহজে দেখতে পারবে। আমরা আশা করি নাটকটি কেবল বিনোদন নয়, পরিবারে হাসি, সম্পর্কের সূক্ষ্ম দিক এবং ছোট ছোট সামাজিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে। বুলবুলি চরিত্রের জনপ্রিয়তার কারণগুলোর মধ্যে অন্যতম হল তার অতি প্রাণবন্ত অভিনয়, অপ্রত্যাশিত কথার বন্যা এবং পরিবারের সাধারণ ও অল্প সমস্যাগুলোকে কৌতুকময়ভাবে উপস্থাপন করা। এই ধরনের চরিত্র দর্শকদের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করে, যা নাটকটিকে শুধু হাস্যরস নয়, চিন্তা ভাবনার ক্ষেত্রেও সমৃদ্ধ করে। নাট্য নির্মাতাদের আশা, এবারের পর্ব দর্শকদের জন্য আরও উপভোগ্য হবে। গল্পের বিস্তার, নতুন চরিত্র এবং বুলবুলি অতি প্রচণ্ড কথাবার্তা দর্শকদের জন্য ঈদ উপলক্ষে নিখুঁত বিনোদন হিসেবে উপহার দেবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।